টাকার স্কিম চলছে, সেটা যে কোনো অ্যামাউন্ট হতে পারে, 5,000, 10,000, 500, 1,000, 2,000, 2,500, 3,000, যাই হোক না কেন একটা টাকার স্কিমে ঢুকলেন। এবার আপনাকে বলা হলো যে আপনি 5 জনকে নিয়োগ করুন এবং তাদের প্রত্যেকে সেই টাকাটা দিতে বলুন। এবার 5 জনকে নিয়োগ করলেন, তারা প্রত্যেক টাকাটা দিল, আপনি সেখান থেকে কমিশন পেলেন। আবার সেই 5 জনকে বলা হলো তারা যেন আরও 5 জন 10 জনকে নিয়োগ করে, তারাও টাকা দিল, এবার টাকার পরিমাণটা বেড়ে গেল, এবার আপনি যে আরও কমিশন ঢুকতে শুরু করলো। এরকম করে করে যত সদস্য বাড়তে থাকবে, যত টাকা আসতে থাকবে, তত আপনার কাছে কমিশন দিতে শুরু করবে। এটা হচ্ছে বেসিক্যালি রাতারাতি বড়লোক হওয়ার একটা শর্টকাটের 2 নম্বর একটা স্কিম। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব অ্যামাজন প্রাইম ভিডিও সিরিজ, টিভিএফ সিরিজ দ্য পিরামিড স্কিম, যেখানে ফিচার করছে পরমবীর সিং চিমা, রণবীর শোরে, ক্যামিও হিসেবে রয়েছে বা এক্সটেন্ড ক্যামিও হিসেবে রয়েছে শেখর সুমন এবং আরও অনেকে। তো কেমন হলো এই কাজটা? রয়েছে 7টা পর্ব, এক একটা ডিউরেশন হচ্ছে 35-40 মিনিটে। খুব একটা বড় সিরিজ নয়, খুব একটা ছোটো সিরিজ নয়, মাঝে মাঝে জায়গায় সিরিজটা বিলং করে। এবার কাজটা কীরকম হলো? এই সিরিজটার আইডিয়াটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। এই যে পিরামিড স্কিম, আপনারা এসে জানেন পিরামিড স্কিম বিষয়টা কি, তাও আমি ছোট্ট করে আপনাদের বলে দিই। ধরুন আপনি একটা কোনো টাকার স্কিমে ঢুকছেন, সেটা যে কোনো অ্যামাউন্ট হতে পারে, 5,000, 10,000, 500, 1,000, 2,000, 2,500, 3,000, যাই হোক না কেন একটা টাকার স্কিমে ঢুকলেন। এবার আপনাকে বলা হলো যে আপনি 5 জনকে নিয়োগ করুন এবং তাদের প্রত্যেকে সেই টাকাটা দিতে বলুন। এবার 5 জনকে নিয়োগ করলেন, তারা প্রত্যেক টাকাটা দিল, আপনি সেখান থেকে কমিশন পেলেন। আবার সেই 5 জনকে বলা হলো তারা যেন আরও 5 জন 10 জনকে নিয়োগ করে, তারাও টাকা দিল, এবার টাকার পরিমাণটা বেড়ে গেল, এবার আপনি যে আরও কমিশন ঢুকতে শুরু করলো। এরকম করে করে যত সদস্য বাড়তে থাকবে, যত টাকা আসতে থাকবে, তত আপনার কাছে কমিশন দিতে শুরু করবে। এটা হচ্ছে বেসিক্যালি রাতারাতি বড়লোক হওয়ার একটা শর্টকাটের 2 নম্বর একটা স্কিম। তো আইডিয়ালে বুঝতে পারছি খুব ইন্টারেস্টিং ছিল। এবারে এই পরমবীর সিংয়ের ক্যারেক্টারটা, সে কীভাবে এটার মধ্যে জড়িয়ে পড়ছে, তার রাইস ফল, এটা নিয়ে দেখানো হচ্ছে। মানে আইডিয়াটা হচ্ছে একদম স্ক্যাম 1992 এর মতো। এবার সিরিজটার মধ্যে আমার জন্য খুব কম ভালো দিক রয়েছে, মূলত নেগেটিভ আলোচনা। তা বলে প্রথমে ভালো দিক কী আছে? একটা বলে না যে আইডিয়াটা ভালো ছিল, 2 হচ্ছে এখানে যারা পারফরমেন্স দিচ্ছে, সেটা পরমবীর সিং চিমা হোক, সেটা রণবীর শোরে হোক, বা ক্যামেরোলে শেখার সময়, তারা কিন্তু পারফরমেন্স কিন্তু ভালো দিয়েছে, প্রত্যেক পারফরমেন্স কিন্তু কারো খারাপ দেয়নি। আর একদম শেষের দিকে গিয়ে এর যে ফলাফল, এর যে এফেক্ট, সেটা কিন্তু বল ভালো করে দেখেছে। এই যে চিটফান্ড যে কেলেঙ্কারি হয়েছিল, যে নিজের লোকের সাথে সম্পর্ক খারাপ হওয়া, একটা ট্রাস্ট তৈরি হওয়া, নিজের লোকে বিশ্বাস করে না পারা, বন্ধুত্ব নিতে, এই ব্যাপার যেগুলো হয়েছিল আর কি, এই ব্যাপারগুলো কিন্তু বলবো যে সেগুলো কিন্তু খুব ভালো করে দেখিয়েছে, সেগুলো ভালো। এছাড়া সিরিজের মেকিং, ক্যামেরার কাজ বলুন, শর্ট টেকিং বলুন, সেগুলো ভালো। আর ফ্যামিলির দিক যেটা দেখিয়েছে, ড্রামা পড়ছে, সেগুলো বললো যে ডিসেল বলে সেগুলো ওয়ার্ক করে। তো সিরিজের মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবার সিরিজের নেগেটিভ কী আছে? প্রথম কথা হচ্ছে যে আপনি আইডিয়া নিয়েছেন স্ক্যাম 1992 এর মতো, বাট সেটাকে আপনি ট্রিট করছেন টিভিএফের যে জোন, যে একটা ফ্যামিলি, একটা ফিল গুড জোন, আপনি আমার জিনিসটাকে ডিল করছেন। মানে আইডিয়া হচ্ছে স্ক্যাম 1992 এর মতো, এক্সিকিউশন হচ্ছে গুল্লাকের মতো। এবং আমি সেট দেখে, মানে যে বাড়িটা যে দেখানো হচ্ছিলো, আমার তো এখানে মনে হচ্ছিলো যে এটা যে একেবারেতে গুল্লাকের সিরিজটা শ্যুট করা হয় না, তো না অলমোস্ট সেম লাগছিল দেখতে আর কি। তো যার ফলে কী হচ্ছে, সিরিজটার মধ্যে না কোনো হ্যাপেনিং কিছু ঘটছে না, কোনো কিছু ঘটছে না, কোনো ইভেন্ট, কোনো কিছু নেই। যার ফলে কি সিরিজটা মানে খুব যে বড় সিরিজ তাও না, বা খুব ছোটো সিরিজ তাও নয়, তাও সিরিজটা দেখতে আপনার সময় লাগবে, আপনার সেটা প্রচণ্ড বোর ফিল করে, ড্র্যাক ফিল করবে, কারণ সেখানে কিছু হচ্ছে না। আপনি স্ক্যাম 19 দেখে নিন, ওখানে কিন্তু ড্রামা, ইমোশন, ক্যারেক্টারের মধ্যে যে আর্ক বা জার্নি, যে রাইজ হচ্ছে, একটা বড় লোক লাইফস্টাইল সে করছে, আবার তার ফল হচ্ছে সে আস্তে আস্তে করে মেন্টালি ভেঙে যাচ্ছে, এই যে ব্যাপারগুলো দেখেছিলামভাবে, এবং তার মধ্যে কিন্তু একটা মজা ছিল, একটা এন্টারটেনমেন্ট ছিল, সেই জিনিসটা না এইখানে একদম নেই। আপনার শুনে ভালো লাগছে, হয়তো লাগছে যে ইন্টারেস্টিং লাগছে, যে দারুণ আইডিয়াটা তো, কিন্তু যখন দেখতে বসছেন, দেখছেন এক্সিকিউশন লেভেলে কিছু হচ্ছেই না। আর একটা এখানে বলবো যে দেখুন, এই যে ধরুন ডানকি ছবিটা আমার ঠিকঠাক লেগেছিলাম, রিভিউতে সেখানে বলেছিলাম। এবার ব্যাপার হচ্ছে ডানকির যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা কিন্তু রাজকুমার হিরানির যে জোনের ছবি তিনি বানিয়ে থাকেন তার সঙ্গে কিন্তু যায় না। কারণ এই যে ইলিগাল ইমিগ্রেশন, এটা কিন্তু একটা খুব সেন্সিটিভ টপিক, যেখানে অনেক বেশি সিরিয়াস ইন্টারেস্টেড একটা ট্রিটমেন্ট ডিমান্ড করতো। ঠিক সেই রকমই এই যে বিষয়টা পিরামিড স্কিম, এখানে যেরকম মানে একটা এন্টারটেনমেন্ট, একটা থ্রিল, একটা সাসপেন্স ডিমান্ড করতো, সেইটা এখানে করতে পারে না। বিকজ এখানে টিভিএফ কী করেছে,
তারা তো আইডিয়াটা তুলেছে ভালো, কিন্তু তারা যেটা করেছে সেই ভালো আইডিয়াটাকে নিয়ে তারা নিজেদের জোনের মধ্যে খেলতে গেছে। এবার ফ্যামিলি দিকটা ভালো দেখি, ঠিক আছে, সেগুলো ভালো, কিন্তু কোনো থ্রিল, টেনশন, সাসপেন্স কিছু ফিল করা যায় না। আর সিরিজটা যেভাবে শেষ হয় ক্লাইম্যাক্সের, মানে যেটা একটু বললাম যে এই যে এফেক্টটা ভালো করে দেখেছে, কিন্তু তারপর সেটা যে নোটে শেষ হচ্ছে সেটা আপনাকে প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্ট করবে আর কি। তো ওভারঅলে বলবো যে দ্য পিরামিড স্কিম এই সিরিজটার থেকে আমার প্রত্যাশা ছিল, কারণ যেহেতু টিভিএফের কাজ প্রাইম ভিডিও নিয়ে আসছে, তো তাদের থেকে আমার আশা ছিল, এক্সপেকটেশন ছিল, বা সেটা আমার ফুলফিল হয়নি। আমি কাজটাতে খুবই ডিসঅ্যাপয়েন্টেড, আমার সিরিজটা একদমই ভালো লাগেইনি আর কি। হ্যাঁ, হতে পারে যে বিজনেসে বা লাস্ট এপিসোডটা যেখানে এফেক্টগুলো দেখাচ্ছে আর কি, সেগুলো ভালো লেগেছে, দেখতে ভালো হয়েছে। এবার ব্যাপারে সেগুলো আরও ভালো করে ওয়ার্ক করতো যদি থ্রিল বা সাসপেন্স বা টেনশন এগুলো যদি আরও বেটার ওয়েতে ওয়ার্ক করতো, তাহলে কিন্তু আরও এই এফেক্টটা আরও বেশি করে ওয়ার্ক করতে হতো। তা আমার সিরিজটা ওভারঅল একদম ভালো নেই, হয়তো বিজনেস কিছু মোমেন্ট ওয়ার্ক করেছে, কিন্তু ওভারঅল সিরিজটা আমার জন্য ওয়ার্ক করেনি। আমার তরফ থেকে সিরিজটাকে রেটিং রইল 4/10। এটাই ছিল আমার রিভিউ প্রাইম ভিডিও টিভিএফের সিরিজ দ্য পিরামিড স্কিম নিয়ে। এই যে বলা না টিভিএফ ইমোশন বানায়, সিরিজ বানায় না, দেখুন সব ক্ষেত্রে এই জিনিস খাটে না। টিভিএফ এবারে আমার ভীষণভাবে হতাশ করেছে, এটাই হচ্ছে মোদ্দা কথা। তো এই ছিল আমার রিভিউ, অনেস্ট রিভিউ দ্য পিরামিড স্কিম সিরিজটাকে কেন্দ্র করে। যারা দেখবেন প্ল্যান করছেন, আমি পার্সোনালি বলবো যে এটাকে আপনারা স্কিপ করুন। আর যদি দেখেন তাহলে দেখুন এবং দেখে জানাবেন কমেন্টে যে কীরকম লাগলো কাজটা আপনাদের। আর যাদের কাজটা দেখা হয়ে গেছে আপনাদের কি মতামত সেটা জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।